অ্যানিভার্সারি। তো সকালে তো পুজো টুজো দিতে কিছুই পারলাম না, কারণ আজকে আমাদের মৃতাসুদ চলছে কাল থেকে। তো মনটা খারাপ, সেই জন্য বরের হাত থেকে সিঁদুরটা পরে নিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম। আর এখন রেডি হয়েছি, আমরা যাব হলদিয়া দিদির বাড়িতে। প্ল্যান ছিল না, হঠাৎ করেই যেতে হচ্ছে। তো চলো, এদিকে রেডি, এদিকে ও রেডি, সোনা তো অলরেডি রেডি, এখন বেরিয়ে পড়া যাক। দিনটা ছিল 25শে জানুয়ারি। আজ থেকে 6 বছর আগে এই দিনটাই আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। ইচ্ছে ছিল আজকের দিনটা সকাল সকাল উঠে মন্দিরে গিয়ে, মানে বাড়ির মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। আসলে 3জন মিলে একসাথে গিয়ে আর মন্দিরে পুজো দেওয়া হয়নি। কিন্তু এতটাই খারাপ ভাগ্য ছিল, মানে আগের দিনই আমাদের এক রিলেটিভ মারা যান। তো সেই জন্য আমাদের মৃতাসুচ পড়ে যাওয়ায় আর মন্দিরে যাওয়া হলো না। অনেক প্ল্যান করে রেখেছিলাম, আসলে ও শিবরাত্রির সময়ও থাকবে না, চলে যাবে। তাই ভেবেছিলাম ও যাওয়ার আগে অন্তত আমাদের অ্যানিভার্সারি দিন মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু সেটা তো আর হলো না। তো তারপরে এই যে দেখো, সকালবেলা বেরিয়েছি দিদির বাড়ি যাব বলে। তো যাওয়ার সেভাবে কোনো প্ল্যান ছিল না, এই যে বেরিয়ে পড়লাম। আর এই যে এখন এসছি এখানে বাবার বাড়ির এখানে টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এখানে এই যে মিষ্টি নিতে এসছি। আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আমি না খুব চকলেট খেতে ভালোবাসি, তো সেই জন্য দেখো বরমাসাই আমার জন্য এই যে একটা বড় চকলেট কিনেছে, তো ওটাই আমাকে দিয়ে দিল। আর এদিকে এটা দেখে আবার সোনা নেবে আড়ি করছিল। তো যাই হোক, চলো এগুলো কেনাকাটি করে আবার দিদির বাড়ির দিকে রওনা দেব। তো আমরা এখন রয়েছি গঙ্গা মোড়, এটা গঙ্গারাম মোড়, মানে হলদিয়া যাচ্ছি, দিদির বাড়ি বালুরঘাটার দিকে যাচ্ছি। আর এই যে নদীর সাইডে এসে একটু দাঁড়িয়েছি বাইকে, পা ব্যথা হয়ে গেল কারণ ভেতরে রাস্তাটা তো খুব খারাপ। আর ডোডো ঘুমিয়েছিল, উঠে নদী দেখে কি আনন্দ তার। পাপা ভালো ভালো নয় কি, আমি চলে যাব। তো খুব সুন্দর লাগে, আগে আগে প্রায় আসা হতো ভেতর রাস্তাটা দিয়ে, আর নদী ধার দিয়ে যেতে দারুণ লাগতো। অনেক দিন পর, অনেক দিন বলতে গেলে অনেক বছর পর এলাম। বলো কেমন লাগছে আজকে একটা স্পেশাল দিনে। তো চলো একটুক্ষণ দাঁড়িয়ে আবার চলে যাব, প্রায় 1টা বাজতে যায়। এই দেখো চলে এসেছি দিদির বাড়ি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এই যে বরমশাই ফার্স্ট টাইম এলো আমার দিদির বাড়ি, চলো ঘুরে দেখাই চারপাশটা। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক বছর পর এলাম। দেখতেই পেলে চলে এসেছি দিদির বাড়ি। আর আমরা যখন এসে পৌঁছোই 1টা তো বেজে গেছে। তো যাই হোক, আর এই বাড়িটাই কিন্তু 5 বছর পর এলাম। আমার দিদির বড়দির বাড়ি হলদিয়াতে, আর দিদি থাকে হলদিয়া টাউনশিপে কোয়ার্টারে। আর এখন হলদিয়া গেলে তো দিদির কোয়ার্টারেই চলে যাওয়া হয়, বাড়িতে আর সেভাবে আসা হয় না। আর আজকে এখানে আসার মেন কারণ হলো তোমাদের দাদা ভাই, কারণ ওই দিদির বাড়িটা বিয়ের পরে কখনোই আসেনি। তো ওর জন্যই মেন আসা, আসলে আসবো না বলেছিলাম কিন্তু খুবই জোরাজুরি করতে শেষে আসা হলো। তো চলো তোমাদের এই বাড়িটা একটু ঘুরে দেখাই। চলে এসেছি ওপরে, আর এই যে আলপনাগুলো দেখো কত সুন্দর। আর এইটা হলো দিদির রুম, আর এই যে এদিকেও রুম আছে। এটা হলো দিদির রুম, এখানে কত অত্যাচার করেছি। কি গো কেমন লাগছে তোমার? ভালো। এই যে এখন তো ফাঁকা ফাঁকা, যেহেতু দিদিরা থাকে না এখানে বলে, তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, নাহলে এই জায়গাগুলো সব ভরাট ছিল। আর এটা হলো দিদির ব্যালকনি। এখন সব চেঞ্জ, মানে আগে যখন থাকতো ওরা তখন মানে সব ভরাট ভরাট থাকতো। হ্যাঁ এর এসি আছে, এসি চলে তো। তো এই হলো দিদির রুম। এই যে দেখি সরো, আর এই যে হলো আমি। আরে এখানে হচ্ছে নিশারা থাকে না, মানে দিদির জায়ের 2 মেয়ে থাকে রুমটায়। এখন দিদিরা তো থাকে না, মাঝে মাঝে আসে, তো তার জন্য ওরাই এসব করেছে কারণ। আর এই যে আমার দিদির বিয়ের একটা ফটো, বড় জামাইকে দেখো কেমন। অনেক পরিশ্রম করে এসছি, আমার বরমাসাই আমাকে আজকের দিনে ধগড়ে ধগড়ে নিয়ে এসছে, তাই তো। তো সেই জন্য চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, পরে দেখা হচ্ছে আমার। কি রে আজকে কি বনভোজন চলছে তোদের? হ্যাঁ না সিমেন্ট ভোজন। হাত দু আগে হাত দু, মশাকে চুটকিয়া মেরে দিছে। হাত জামাই ছেলে
ইয়ে বাবা কি পারো না মা। ডোডো বসে গেছে এখানে খেতে, দেখো আজকে আজকে মিমির বাড়িতে এসে এদের বনভোজন চলছে। দেখো সব বাচ্চা বাটিকে বাইরে খেতে দিয়ে দিয়েছে। এই যে দেখো দুপুরে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। ওই সে দিবে না, তো না বলতিছে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে এখন এই যে বসছি মেজ দিয়ে একটা সোনা কিনে। সোনার দাম এখন কত রে? সোনার দাম এখন ৭৬,০০০ টাকা। ৮৬ বলছে যে, না ৭৬। তো এই যে কিনেছে, তো কি কিনেছে সেটাই দেখার। তো সেটাই এই যে দিদিও ব্লগ করছে। তো খুলে এখন সোনার কি কিনেছে খুলছে, দেখো কেমন আর্ট করে কিনেছে, কিন্তু কি কিনেছে সেটা তোমরাও দেখো আর আমরাও দেখতে থাকি। মানে সোনার যা দাম এখন, মানে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো তাড়াতাড়ি করো, ওয়েট করতে পারছি না আমরা। তো দর্শক তোমরা বলো তো ওর ভিতরে কি আছে, কি থাকতে পারে এত বড় বক্স, কেমন করে দেখাচ্ছে দেখো, এত আর্ট করে দেখাচ্ছে জামাইবু। দাঁড়াও ডিজাইনটা এখনো বাড়ায়নি। এটা দেখে মনে হচ্ছে তো শাঁখা। দিদি শিখিয়ে দিচ্ছে কি করবে, দেখি ডিজাইনটা। ওয়াও ভালো খুব হয়েছে, সুন্দর, খুব সুন্দর। দেখো ডিজাইনটা, কিন্তু হাতটা এত বড় এত চওড়া। সুন্দর। এবার জামাইবু পরিয়ে দাও, দিকে পরিয়ে দেবে। উলু দাও উলু। আজকে আমার বিবাহ বার্ষিকী, আজকে আমার বিবাহ বার্ষিকী, গিফট দেওয়া হচ্ছে। এখানে গিফট দেওয়া চলছে দেখো। ভেঙে যাবে। দেখো তোমরা দেখে জানাও তো ডিজাইনটা কেমন হয়েছে, সত্যি খুব সুন্দর। আর মেজদি এটা আমাদের এখানে হলদিয়াতে বানিয়েছে, সেই জন্য এখন পরে ট্রায়াল দিচ্ছে। না না ওটা ভুল কথা, কারণ ডেলিভারিটা দিতে যে টাইমটা তোমাকে যে কারিগরি বানিয়ে দিচ্ছে এত স্পেশালিটি করে, তোমার পছন্দ মতো ডিজাইন দিয়ে, মানে চওড়া মোটা সোটা তো আর খুব ভালো লাগবে পরলে। এখানে অনেক শখ করে বানিয়েছে। আর সোনা এখন যা দাম ধরা ছোঁয়ার বাইরে। দেখো কত সুন্দর লাগছে হাতটা, খুব সুন্দর। ডোডো ভালো। হ্যাঁ তুমি ঠোঙাটা নিয়ে নাও। দেখি মেজদি ঠিক করে হাতটা দেখি। দাঁড়া পড়তে দে। মানে কি মনে হচ্ছে আজকে বিয়ে? মোটা মোটা লাগছে না? মনে হচ্ছে আজ তোর বিয়ে। না এই যে বোনের বিয়ে আর গিফট দেওয়া হচ্ছে এই দিদি। তোমার এদের তো ভালোভাবে সেরকম বিয়ে হয়নি, তো চলো আজকে একটু ভালোভাবে বিয়েটা হয়ে যাক। মারাটা নিয়ে এসে তো যাই হোক চলো এখন আমরা তুমি দেখলে না তো আমাদের বিবাহ বার্ষিকী তারা নাকি গিফট দিচ্ছে। দেখো হাতে দেখো, এই যে দেখো জামাইবাবু দিদিকে গিফট দিল, আর তুমি একটা গোলাপ ধরিয়ে রেখে দিলে। মোনা রেডি। আজকে তাদেরকে তো তাদের শাখা মানে তলায় শাখা বাঁধানো দিল, আর আমার বর আমাকে 50 টাকার গোলাপ এনে দিয়েছে, কিন্তু খুব সুন্দর, কখনো দেয় না তো তাই। কেন গো দাও না কেন গো? এই তোমাদের কত বছরের বিবাহ বার্ষিকী এটা? ষষ্ঠ অ্যানিভার্সারি। ষষ্ঠ অ্যানিভার্সারিতে 6টা গোলাপ আছে তো? 6টা আছে, 5টা আছে। চলবে না চলবে না চলবে না। 5 বছর পেরিয়েছে তাই এটা। ও এটা 6 এ পা দিয়েছো? এই নাও তোমাকে দিলাম। আর আমাদের রিটার্ন গিফট কিছু নেই, কিছু হয় কিনা। ঠিক আছে অপেক্ষায় থাকলাম সন্ধ্যাবেলা। তো মানে গিফট দিলে কিন্তু গিফট ফেরত দিতে হবে আবার। হ্যাঁ কি দেখি কি গিফটটা পাই আমরা। ঠিক আছে টাটা। দুপুরে তো সেভাবে কেউ একটা ঘুমোয়নি, ওই গল্প আড্ডা করে কাটিয়ে দিয়েছিলাম। তারপরে ওই বিকেলের দিকটা একটু ঘুরতে যাব বলছিলাম, অনেক বছর পর এলাম তো দিদির এই বাড়িটায়, তো ওই যাব উঠবো এইসব করতে করতে দেখো কেউ আর বেরোলাম না। আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, সেভাবে জানো তো কোনো প্ল্যান তো ছিল না এখানে কিছু সেলিব্রেশন করার, জাস্ট ওই ডাকছিল বলেই আসা। হঠাৎ করেই ওরা খাওয়া দাওয়া করে বলছে আজকে কেক আনবে, অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে। তো সেই জন্য দেখো আমি তো সেভাবে প্ল্যানিং করে আসিনি, কোনো কিছুই আনিনি। তো এখানে এই যে দিদির বিয়ের বেনারসিটা ছিল ওটাই পরেছি, আর ব্লাউজটা কিন্তু ওর জায়ের।
আর দিদির জায়ের সমস্ত গয়নাগাটি এখন এগুলোই পরছি। আর দিদির জায়ের মেয়ে আমাকে কিন্তু খুব সুন্দর করে একটা কলকা এঁকে দিয়েছে। তো দেখো ওরাই কিন্তু খুব জোরাজুরি করছিল আমাকে সাজাবার জন্য। আমার এতটা সাজগোজের কোনো ইচ্ছে ছিল না। কেক টেক সমস্ত কিছু এনেছে ওরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে বলে। সব থেকে মজা কিন্তু ওরাই পাচ্ছে। তো চলো দেখো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখি আমার বরকে দেখো এরা সাজিয়েছে কেমন করে। এই যে বর বউ শুভদৃষ্টি হয়নি, তোমরা মুখ দেখলে কেন? শুভদৃষ্টি হয়নি, মুখ দেখলে কেন? দেখি ধুতি পরেছে দেখো। প্রথমে নিয়ম করবি তারপরে কেক কাটবি। আমি বর আসছি শশার কাছে দুটো তো আগে সামনে লাইনে গেছে লাইনে গেছে লাইনে থাকবে সর 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 ওরে চার পাশে ও মেসো ও মা দিদি গুলো মেসো বলে তুমি কি করো আমি ভিডিও করি আমি জানি এই না এই ये झियारीরা ঘুরাবে সে জামা পড়ছে ভালো শাড়ি পরছে ঘুরাবো দাঁড়াও এবার মালা বলা হবে আরে দাঁড়া একটা একটা হও পড়ব একটা একটা হও দাঁড়া সিন্দুর জান আমার রহে শরীর জান আমার রহে দেখি 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 আরে নাচ থেকে হয়নি দাদা দেখি দেখি আরে না ব্রাইডাল গ্রুম এবার খাওয়াও না 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 ঠিক আছে এবার মিষ্টি খাও কেক কাটো এই হাতে হাতে করো भीड़ गई भाड़ में स्ट्राइक 3 यूज এবার কেক কাটো বাচ্চাগুলো দিকে এসো আরে মিষ্টি ভাই দিয়ে নিচে ভুলে দেখে দাও 9 বছর যা 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 বাচ্চাগুলো যা দিয়া
তো দেখতেই পেলে আমাদের অ্যানিভার্সারিটা কিভাবে সেলিব্রেশন হলো। প্রচণ্ড হই হুল্লোড় করে মজা করে কাটালাম। এতটা তো আশা করিনি, কোনো তো প্ল্যানিংই ছিল না। কিন্তু ওই যে সবাই মিলে খুব জোরজার করলো। আর বড়দের থেকে বাচ্চারাই কিন্তু এনজয় করেছে খুব বেশি। আর ওদের জন্যই এত কিছু সাজগোজ। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সোনার কিন্তু আনন্দের শেষ নেই। ওর মা বাবার বিয়েতে ও কিন্তু জমিয়ে নাচ করছে সবার সঙ্গে। আর সত্যি বলতে মানে বিয়ের পর এত বড় করে ফার্স্ট টাইম সেলিব্রেশন করলাম। আগে এত বড় করে কখনোই সেলিব্রেশন করা হয়নি। ওই আমরা দুজন ছোটোখাটো কেক কাটিং করে সেলিব্রেশন করেছি। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা তো খুব ভালো লাগলো, সবার সঙ্গে মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রাত্রে দেখো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন এই যে ওরা এখন একটু নাচ গান করছে। আমাদের রাতের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র খেয়ে এলাম। এখন প্রায় ওই 10:30 কি 11টা বাজে এখন। তো রাত্রে সেরকম কিছু নেই, সকালে অনেক মাংস বেঁচে গেছিলো, ওইগুলো দিয়ে রুটি মুড়ি ভাত, আমি তো একটু রুটি একটু মুড়ি খেয়েছি। তো সে ঢুকতে দেবে না। তো যাই হোক চলো, এখন দেখো কিছুই তোলা হয়নি, এগুলো তুলবো, তার আগে সোনাকে ঘুম পাড়াবো, ওর প্রচন্ড ঘুম পেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যানিভার্সারির আজকের দিনটা খুবই ভালো কাটলো সবার সঙ্গে, এতটাও আশা করিনি। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। শুভরাত্রি সবাইকে।